আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে বাজার থেকে আমাদের অনেক সুন্দর একটা লাউ আনছে, তার সাথে নিয়ে আসছে ডাঁটা। আর এই ডাঁটাগুলো নাকি চকে পানি টান দিলে যে জায়গায় জায়গায় কচুরির ভুড়া ভুড়ায়, সেই ভুড়ার ভিতরে এই ডাঁটাগুলো লাগানো হয়েছে। আর ডাঁটাগুলো এত সুন্দর বলার মতন না, অনেক নরম, শাকগুলাও অনেক ভালো। আর এই সময় যে চকে পানি টান দিলে যে কচুরির ভুড়াতে বা কাদার ভিতরে যে ডাঁটা বা লাল শাক লাগানো হবে, এই সময় এগুলা কিন্তু অনেক মজা লাগে। ডাঁটাটা কিন্তু বেশিরভাগই ডাঁটা কিন্তু ধক ধক লাগে, আর এই সময় ডাঁটাটা ধক লাগবে না। আর আমি যে ডাঁটাটা কাটতেছি এত সুন্দর বলার মতন না, আলুর থেকেও মনে হয় মোমের মতো নরম, এত সুন্দর ডাঁটা। তো সুন্দর করে আমি ডাঁটাটা পরিষ্কার করে নিলাম বাজার থেকে, যেহেতু ইলিশ মাছ আনছে, ইলিশ মাছ দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না করব আমি। আর এই শাকগুলাও রাইখা দিছি। শাকের ভিতরে কিন্তু আমি 2টা কচু শাক দিছি, মানে দুধ কচু শাক দিছি। আর ইলিশ মাছ কাইটা নিছি, কাটার পরে যে কান শাক এইগুলা বের হয়েছে মাথা, এগুলো দিয়ে আমি শাক দিয়ে রান্না করব। এই জন্য রাইখা দিছি, আজকে আর ফেলাইনি। আনার দিন কিন্তু আমি ফেলাই দিই, আর আজকে ফেলাইনি, শাকের ভিতর দিয়ে রান্না করব দেখা। আর শাকগুলাও কিন্তু অনেক ভালো, শাক অল্প দেখা না, শাকটা নরম হবে দেখে, এমনি নরম, আরও নরম হবে দেখা কিন্তু আমি দুধ কচু শাক দিছি। আর দুধ কচু শাকগুলো আমাদের বাড়ির অনেক ভালো, গলা ধরে না, এই জন্যই আমি দিছি। তা আমার শাক ভাজিটা কইরানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে আমার শাক ভাজিটা হয়ে গেছে, আর অনেক সুন্দর নরম হয়েছে শাক ভাজিটা। অনেকে ভাজা ভাজা করে খায়, আমি ভাজা ভাজা শাক ভাজি আমার একদম পছন্দ না, এরকম নরম থাকবে। তো তোমার শাক ভাজি করা হয়ে গেছে, এখন মাছ রান্না করে নেব ডাঁটা দিয়া। অনেকেই তো অনেক কিছু দেয় ইলিশ মাছ রান্না করার সময়, দেখি শাক বাটাও দেয়। আমি ইলিশ মাছ রান্না করলে অনেক সামান্য মশলা ব্যবহার করি, কাঁচামরিচ বাটা, হলুদ, লবণ আর পেঁয়াজ বাটা ব্যবহার করি। তার ভিতরে যদি নাম হাস্তর যাকে বলে ওটা জিরে দেই। তো সেইভাবেই আমি সেই মশলা দিয়ে যে ডাঁটা দিছি, একটা আলু দিছি, দিয়ে যে রান্না করব। এখন সবজিটা সুন্দর করে কষাই নিব। আর এত কম মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু মজা লাগে বেশি। আমি কিন্তু আগে ইলিশ মাছ রান্না করলে অনেক এই জিরা বাটা বলেন, রসুন বাটা, আদা বাটা, শাক বাটা সব কিছু আমি ব্যবহার করতাম ইলিশ মাছ রান্না করলে। এইভাবে রান্না করাটা দেখে আমার সাইজে যা আর হচ্ছে আমার ছোটো কাকা, এরা এইভাবে রান্না করছে, কিন্তু এদের হাতের তরকারি অনেক মজা লাগে। একদিন আমার ছোটো কাকা জিজ্ঞাসা করছিল, ইলিশ মাছ রান্না করিস কীভাবে? আমি বলছি এইভাবে। তখন কাকা বলছে, না, ইলিশ মাছ রান্না করবি এইভাবে, এই তরকারি বেশি স্বাদ লাগবে। আমার কাকা কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারতো, তার হাতের খাবারও কিন্তু অনেক মজা লাগতো। সুন্দর সুন্দর আইটেমের সে আমাদের সালাদ বানাইও খাওয়াইছে। সে এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাকে বেহেশতে নসিব করুক। তো এই তো আমার মাছ রান্না করা একেবারেই কমপ্লিট শেষ। আর মাছটা যে রান্না করেছে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ইলিশ মাছে যত মশলা কম দিবেন তত সুন্দর ঘ্রাণ বের হবে, স্বাদ হবে।